তাহলে কি এক নম্বর কি, বাংলাদেশের কোনো ভালো ডাক্তার বউরে সিজার করায় না। দুই নম্বর একটা কথা হলো, পীরের বউ কোনোদিনও মুরিদ হয় না। আপনারা খোঁজলা দেখবেন, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে এই মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ কে হবে যায়। আর তিন নম্বর একটা সত্যি কথা হলো, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। এরা পরের বাড়ি পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কি কে কথা কয় রে এইদিকে রে? হুজুর রাই, আপনি খোঁজলে দেখেন, মুরব্বী খোঁজলে দেখেন, এরা হলো সিজার করা। কারণ সিজার করার বাচ্চারা অস্থির হয়। অস্থির হওয়ার পিছনে কারণ আমি ডাক্তারের কাছে শুনছি, বাংলাদেশে দেখবেন কোনো ডাক্তার, বড় যারা ডাক্তার, তাদের বউকে সিজার করায় না। আপনি খোঁজ করে দেখেন আপনার নাটোরে, বড় ডাক্তার, ভালো ডাক্তার, তার বউকে সিজার করায় না। কারণ নর্মালে বাচ্চা নেয়, নর্মালে বাচ্চা নিলে বাচ্চারও লাভ, মায়েরও লাভ। সিজার করা বাচ্চারা অস্থির হয় কেন? কারণ জন্মের আগেই যার পেট কাটছে, ওই 3 দিন পরে নর্মালে জন্ম নিত, কিন্তু ওর মায়ের ধৈর্য না থাকার কারণে ওর পেট কাটা লাগছে। ওর মা প্রসব বেদনা ভোগ করবি না, মায়ের পায়ের তলে জান্নাত। ইয়ার কি মানে, বাপের পায়ের তলে তো জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কোন মা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। কিন্তু ধৈর্য নাই। ইন্নাল্লাহ মা সাবরিন, ধৈর্যশীলদের সঙ্গে আছে। আমরা টেজের ওপর যে 4 জন বসে আছি, আপনারা বলেন তো, আমরা কি সিজার করা? সব নর্মালে না? আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে অনেক লোক সিজারই বুঝেনি সিজার কি। এখন এই টাকার লোভে ডাক্তাররা কয় পানি কম, আলট্রাসাউন্ড করে কয় পানি কমে গেছে, শুকে গেছে, ব্যাঁকা হয়ে আছে, টাকা কামাই করবি। কারণ প্রত্যেকটা ডাক্তার জানে, মা যদি ধৈর্য ধারণ করে, এই বাচ্চা নর্মালি জন্ম নেবে, নর্মালি জন্ম নেবে। কারণ পেটের মধ্যে যে আল্লাহ দিবার পারছে, সে আল্লাহ দুনিয়াতে বের করতেও পারবে। ধরে কথা কর না কেন? কিন্তু অধৈর্য, ওই প্রসবের ব্যথা সহ্য করবি না, এই জন্য ডাক্তারের কাছে কাছে। ডাক্তার তো দেখতেছে 3 দিন পরে এমনি হবি, তো খামা খা টাকাটা ছাড়ি কেমনে। তা আলট্রাসাউন্ড রিপোর্টে বলতেছে একটু ব্যাঁকা হয়ে আছে, একটু ব্যাঁকা, মানে সাইজ হয়ে নাই, পানি নাই। একটা প্রসব নিতে গেলে যে পানি থাকা লাগে, পানি শুকে গেছে। বাধ্য হয়ে সিজার করে দেখে বাচ্চা ঘুম পাড়তেছে। কারণ ওর 3 দিন পরে দুনিয়াতে আসার কথা, কিন্তু 3 দিন আগে যে পেট কাটছে, ওই আমি কী করবি? ওই মায়ের পেটের মধ্যে ঘুম পাড়তেছে। এখন ঘুমন্ত বাচ্চা জেতা না মরা, এটা টেস্ট করার জন্যে ওরা পেটের থেকে বের করে এরকম মাথার উপর একটা ঘুরান দেয়। ধরে করে কি দেয়, এরকম মাথার উপর একটা ঘুরান দিলেই বাচ্চা ওই ঘুরানের কারণে করে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি লাগলো ভাই, ওই ঝাঁকির কারণে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কি না? এই সিজার করা অস্থির। এ যে বসে আছে, বুঝবারই পারতেন না হুজুর এখানে কি ওয়াজ করতেছে। সামনে এসে বসলে কিছুটা বুঝবার না পারলেও আপনাদের মাঝে মাঝে বসলে ওই বাচ্চারা ঘুম পাড়ুক, কিন্তু তাও কোরআনের মাহফিলের একটা বরকত তারা পাত। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে কি বলতেছিলাম, আল্লাহ বললেন আমি আল্লাহ কেমন আছি, যদি জানবার চাও এযহাব ইলা ফিরাউন, তাহলে ফেরাউনের কাছে যাও, দেখো। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে এসে দেখে ফেরাউন সীমানা লঙ্ঘন করে, মানে সীমানা একটা ইন্নাহু তকা, তকা মানে কি? সীমানা বোঝেন না? সীমানা বোঝেন না? এই পকেট, এটা আমার সীমানার মধ্যে, এটা আমার সীমানা। কার সীমানা?
আমি ওয়াজ করবো, কিছুক্ষণ পর পরে পকেটে হাত দেবো। আপনারা মনে করবেন হুজুর একটা বদ অভ্যাস হলো মাঝে মাঝে পকেটে হাত দেয়, কিন্তু খারাপ মনে করবেন না। কিন্তু যদি আমি সীমানা ত্যাগ করে এই পকেটে হাত দেই, চিন্তা করে দেখেন, এটা কি আমার সীমানার মধ্যে? এটা হলো আমার সীমানার বাইরে। এরই মধ্যে যা করো করো, কিন্তু ওই জায়গার যায় না। বউ হচ্ছে আপনার সীমানা। আপনি 100 বার বইয়ের দিকে তাকায় থাকেন, প্রত্যেক তাকানোর কারণে আপনি সোয়াব পাবেন, কারণ আপনি সীমানার মধ্যে প্র্যাকটিস করতেছেন। আর গ্রামের অন্য কারোর বউ হচ্ছে আপনার সীমানার বাইরে, তার দিকে তাকালে আপনার পাপ হবে, কারণ সীমানার মধ্যে থাকেন, সীমানার বাইরে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক? তো এখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবার এসে দেখে ফেরাউন আর সীমানার মধ্যে নেই। ফেরাউন একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা চিন্তা করে, কিছুক্ষণ আগে তুর পর্বতে যার সাথে কথা বললাম সেটা কে রে? কিছুক্ষণ আগে তুর পর্বতে যার সঙ্গে কথা বলে আসলাম সেটা কে, আর এটা কে? আপনার বলেন তো, এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের দল করবে তারা কোনোদিন ফেরাউনের আইন, মানুষের আইন মানবে না, জীবন দিবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। যার প্রমাণ হলো হোসাইন। ধরে কোন কথা ঠিক না? তা আপনারা যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখেন, এই কোরআনের সাথে যখন সম্পর্ক রেখে বলবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এখন আপনি সূরা মুলকে আল্লাহর সঙ্গে কথা বললেন। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আর কেউ যদি বলে 41 সালের আগে আমাকে নামাইকে, তাহলে আপনি কি বলবেন? কিছুক্ষণ আগে পড়লাম কি, আর এটি শুনতেছি কি? কিছুক্ষণ আগে কথা বললাম কার সাথে? আল্লাহর সাথে। আর এটি এসে দেখতেছি নিজেই না আল্লাহ হয়ে গেছে। তাও তুই মুই আল্লাহ না, সব আল্লাহর বড়। এখন আপনারা বলেন, সরাসরি যে আল্লাহর সঙ্গে কথা বলে আইছে সেই ব্যক্তির কাছে কেউ যদি আল্লাহর দাবি করে, ওই ব্যক্তিকে মানবে? মানবে? তাহলে কি করবি? এখন আপনারাই বলেন যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করব, মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই তাহলে মানুষের কোনো আইন মানা যাবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন মানতে হবে। ধরে বলেন কত ঠিক? এখন মুসা দেখতেছে ফেরাউন তো খালি একলা না, ওর আশেপাশে সাঙ্গ পাঙ্গ বহুত।